আমরা 9.5 দিলাম, ঠিক আছে। আমাদের মাপ এটা দিয়েছে, এখান থেকে আমাদের এই মাপটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হয়। এখানে 5.5 6 এরকম দিতে হয়, কারণ এই জায়গাটা তো আমাদের টাইট হয়ে যাবে। এটা এই, ঠিক আছে। এখান থেকে আপনারা এখান থেকে এই যে ভাবে টানানোর মাথাটা টানবেন, তারপর এখান থেকে শেপটা এই যে এভাবে দিবেন, ঠিক আছে। একটু আপনার স্কেলটা এভাবে শেপটা ঘুরে 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 দেবেন। এই তারপর হচ্ছে এখান থেকে যে আমাদের বরাবর আমরা এই যে হাইয়ের অংশটা এভাবে নেবো। তারপর এখান থেকে আমরা এই যে এখানে শেপ দিয়ে দেবো। এটাই কিন্তু আমাদের এটা আমাদের শেষ, ঠিক আছে। এখানে কিন্তু যদি বেশি মোটা লোক হইতো সেক্ষেত্রে আমাদের ঘের বেশি লাগতো এবং কলিও দেওয়া রাখতে পারে, ঠিক আছে। তাই আমাদের এটা প্রয়োজন হবে না। এখানে হচ্ছে চেন, ঠিক আছে। আমাদের এখানে চেন চেন হবে, এটা বাংলা ভাষায় লিখলাম আমি চেন, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাদের এটা আমাদের চেন দিলাম। এখান থেকে আমাদের এই শেপটা দিয়ে দিতে হবে হালকা। আচ্ছা, এটা হয়ে গেল। এখন যদি আমি আপনাদেরকে এটা একদম কেটে দেখাই, তারপর এখানে কাপড় বেশি আছে, এই জন্য আমাদের এখানে কাটিংটা করতে কোনো ঝামেলা পোহাতে হলো না। এটা আমরা এভাবে কাটলাম, দেখেন। এর এখানে বাকি অংশ আমার কিন্তু নিতে হবে, আমি একটা দিই নেই, এটা আমি কেটে ফেললাম ডাইরেক্ট, ঠিক আছে। এখানে কাপড় যা যতটুকু ইচ্ছা আপনারা রাখবেন, তাতে হবে কি আপনাদের যদি কোনো সময় লুজ বাড়াতে চাই সেক্ষেত্রে আপনাদের এটা কাপড়টা বেশি রাখলে এটা ভালো একটা সুবিধা। দেখেন, এই যে আপনাদের জন্য এভাবেই কাটিংটা করলাম, দেখেন। আমি আর এই যে বসানো আছে, এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাপড় তো বেশি, এই কারণে সমস্যা নেই। আচ্ছা, দেখেন, আমি একটু অন্যদিকে কথা বলছিলাম। এখানে হচ্ছে এই যে এখানে আমাদের যে বেলটা, এই যে এখানকার যে বেলটা, এই অংশটা 6.5 ইঞ্চি। এখান থেকে দেখেন আমি দাগের বরাবর 6.5 ইঞ্চি দিলাম, এখান থেকে 6.5। এখানে সোজা করে মাথাটা দেবেন। এখানে আপনাদের রাবারের মাপ অথবা ফিতার মাপ এটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখাচ্ছিলাম, এখানকার বেলটা দেখাচ্ছিলাম, এখানে 20.5 ইঞ্চি, 20.5 অর্ধেক হচ্ছে। এখানে কিন্তু আপনাদের পুরোটাই হবে 41 ইঞ্চি, ঠিক আছে। 41 মানে হচ্ছে 41কে 4 ভাগ করলে হচ্ছে 10.10 দিলাম। এটা আমি ডাবলে দেখাইছি আপনাদেরকে 20.5, ঠিক আছে। এখানে আমাদের এই যে হয়ে গেল, ঠিক আছে। কাপড় বেশি থাকলে একটু বুঝাইতে সুবিধা হয়, কাপড়টা বেশি ছিল এভাবে আমি দেখালাম। দেখতে পারলেন আমাদের কাটিং কিন্তু সোলার কাটিং শেষ, ঠিক আছে। আপনাদের মতামত জানাবেন, আপনাদের ভিডিওটা কেমন লাগলো। নতুন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে হলে। দেখেন, এটা আমি সরিয়ে রাখলাম। এখন আমাদের এটা কিন্তু আমাদের ফাড়াইতে হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের ফাড়াই দিতে হবে, চেন হবে। এখানে আমি হারিয়ে ফেললাম, ঠিক আছে। এই জায়গাটা হারিয়ে যাবে। তাহলে দেখেন, এখন বেলটা লাগার পরে কিরকম রূপ নেবে জিনিস সালোয়ারটা। দেখেন এখানে এই যেভাবে, এই যে এখানে কিন্তু কুচির কাপড়টা কিন্তু খুবই কম, ঠিক আছে। কেননা এটা মাপ যেমন দিয়েছে সেভাবে দিতে হবে আমাদেরকে। দেখেন, এভাবে আপনাদের এই যেভাবে এখানে কুচি দিলে আপনাদের এই যে মেন যে অংশটা
হয়ে গেল। ঠিক আছে, এখানে চেন। ধন্যবাদ, এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।